এইবার থ্রি পিস এনে এতটাই ভয় পাইছিলাম যে মনে করছি যে এবার মনে হয় আর এই থ্রি পিসগুলো সেল হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ এই যে একজন এই 3টা থ্রি পিস নিল। এখন মনে একটু স্বস্তি পেলাম যে না, এনে ভুল করি নাই। আব্বা, আব্বা, উঠো উঠো, আজকে আপনার প্রথম পরীক্ষা, পরীক্ষা দিতে যাবেন না? আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার আয়ানের জীবনের প্রথম পরীক্ষা দিতে যাবে। আজকে থেকে আয়ানের সিটি পরীক্ষা শুরু। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। এর আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ইসলামপুর থেকে কাপড়ে আমি কী পরিমাণে ধরাটা খেলাম। ধরা খাওয়ার কথাটা বলার কারণ হচ্ছে যে ইসলামপুরে সেট ছাড়া কোনো থ্রি পিস তারা সেল করে না, আর খুচরাও কোনো থ্রি পিস তারা সেল করে না। তো আমি যেহেতু এক সেট কাপড় নিয়ে আসছি, তো আমি খুবই ভয়ের মধ্যে ছিলাম। তার মধ্যে আমি হচ্ছে সুতির মধ্যে কাজ করা 2টা থ্রি পিস এবং অন্য 2টা থ্রি পিস আমি একটা একটা আনতে পারি, কিন্তু ওগুলোর দাম আমার কিন্তু 100 টাকা বেশি দিতে হয়। তার কারণ হচ্ছে ওগুলার নাকি অন্যগুলো তারা সেল করে, মানে হয়তো বা কোনো কারণে সেল হয়, রিটার্ন আসে নাকি জানি না আমি। তো ওইখান থেকে আমি 2টা থ্রি পিস নিতে পারি। তো হচ্ছে আমি সেট যদি আনি তাহলে আমার জন্য লাভ হয় না, লস হয়। কারণ হচ্ছে আমি এক এক ডিজাইনের যদি এক একটা আনি, তো আমার এমনও অনেক কাস্টমার আছে যারা একসাথে 3টা 4টা নেয়। যেমন এই যে কাস্টমারটা, সে কিন্তু 3টা থ্রি পিস আমার কাছ থেকে নিছে। তো 2টা হচ্ছে সে রাখবে আর একটা হচ্ছে তার ফ্রেন্ডকে গিফট করবে। তো নিচের যেটা পেঁয়াজ কালার বা পার্পল কালার যেটাই বলা হয়, ওইটা হচ্ছে ওর জন্য নিচ্ছে। আর এই কালারটা আর মেরুন কালারটা, এই 2টা কালারের মধ্যে যে কোনো একটা কালার হচ্ছে তার ফ্রেন্ডকে দিবে। তো এই 2টা কিন্তু সেম ডিজাইনের, জাস্ট একটু কালারটা ভিন্ন। তো আমার কিন্তু প্রত্যেকটা থ্রি পিসের সালোয়ারের নিচেও কাজ করা থাকবে। আর এগুলো কোয়ালিটি কিন্তু কোয়ালিটিগুলো ভালো আছে, ওড়নাগুলো অনেক গর্জিয়াস কাজ করা। কিন্তু সমস্যা একটাই যে ইসলামপুর থেকে কাপড় আনতে হলে আপনার হচ্ছে সেটভাবে কাপড় আনতে হয়, কিন্তু আমরা যারা ছোট উদ্যোক্তারা কিন্তু সেটভাবে কাপড় আনলে পোষাবে না। তারপরে মহান আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আমি অনেকটাই টেনশনে ছিলাম যে আসলে বিক্রি হবে কিনা, কারণ ওর আগে আমি আরও 3জনকে কাপড় দেখাইছি। তো সবারই একটাই কথা ছিল যে একই ডিজাইনের কেন আনছো, তুমি তো এরকম কাপড় আনো না, বিভিন্ন ডিজাইনের আনো। তো তাদেরকে বলছে যে আমি এবার ইসলামপুর থেকে কাপড় আনছি, তো ইসলামপুর থেকে আমাকে সেট ছাড়া কাপড় দিবে না। তো এই থ্রি পিসটার কিন্তু হাতায় অনেক সুন্দর কাজ করা ছিল। আমি ভাবছিলাম যে আপনাদের সাথে লাইভ করব এই ড্রেসগুলো নিয়ে, কিন্তু এই যে আমার আলহামদুলিল্লাহ 3টা ড্রেস সেল হয়ে গেছে। এখন আর ওরকম লাইভ মনে হয় করা হবে না। বাকি যে থ্রি পিসগুলো আছে তার মধ্যে একটা থ্রি পিস আমি খুচরাভাবে যেটা কিনছি, ওইটা কিন্তু পার্সোনালি আমি আমার জন্যই কিনছি, ঈদের জন্য। তো আপনাদের ভাইয়াকে কালকে বলছি, সে বলছে আচ্ছা ঠিক আছে তুমি এটা রেখে দাও, কোনো সমস্যা নাই। তারপর আমি কাস্টমারদের দেখাই, যদি কাস্টমার কেউ পছন্দ করে অবশ্যই তাদেরকে দিয়ে দিব। কারণ আমি চিন্তা করব যদি আমার 2 টাকা বেশি আসে তো আমারই জন্য ওইটা লাভ। তো এই যে এখন হচ্ছে আমি আসলে কাস্টমার এগুলো সবগুলো নিয়ে নিছিল, নিয়ে প্যাকেট করা শেষে চলে যাবে। তখন আমার মনে পড়ছে আল্লাহ, আমার তো আসলে কোনো ভিডিও রেডি করা নাই, বা মেশিনের কাজের কোনো ভিডিও আমি রেডি করতে পারতেছি না, কারণ কাজের অনেক চাপ। এত চাপের মধ্যে আসলে ভিডিও করব না কাজ করব, কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়, আর এখন সময় নষ্ট করাটা একদম বোকামির কাজ। তো ওকে বললাম যে তুমি প্রত্যেকটা ড্রেস আবার খুলে দেখাও। তো ওর দিয়ে আমি আবার হচ্ছে ওর ড্রেসগুলো খোলাইছে। আর এটা কিন্তু আমার স্টুডেন্ট। তো এখন হচ্ছে হচ্ছে ক্লাস 10-এ পড়ে, আমি ওরে ক্লাস 8 পর্যন্ত পড়াইছি। তো 9-10 আমি আর ওকে পড়াচ্ছি না। তো আমার স্টুডেন্টটি আমার কাছ থেকে কিন্তু মাশাআল্লাহ দিলে অনেকগুলো থ্রি পিস নিছে। এর আগেও আমার কাছ থেকে 4টা থ্রি পিস নিছে, এবার আবার হচ্ছে 3টা থ্রি পিস নিল। তো এর মধ্যে একটা থ্রি পিস ওর ফ্রেন্ডকে গিফট করবে, হাতেরটা এটা হচ্ছে ওর জন্য পার্সোনালি, আর বাকি 2টা থেকে যে কোনো একটা ওর ফ্রেন্ডকে গিফট করবে। আমি বারবার বলবো যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন, আপনারা কিন্তু কষ্ট করে হলেও একটু বান্টি বাজার যাবেন বা ভুলতা গাউসিয়া যাবেন, ওইখান থেকে কিন্তু আপনি এক একটা থ্রি পিসের এক এক পিস এনে সেল করতে পারবেন। তো ওতে আপনাদের লাভ হবে। কারণ কি, আপনি যখন দেখবেন যে থ্রি পিসগুলো বিক্রি হচ্ছে না, তখন কিন্তু আপনি ইউজ করতে পারবেন। যেমন সাপোজ আমি এখানে 5টা একই ডিজাইনের 5টা থ্রি পিস আনছি, এই 5টা থ্রি পিস যদি আমার সেল না হতো তাহলে কি আমি পরতে পারতাম? কেমন দেখা যেত?
আর যারা বারবার আমাকে কমেন্ট করতেছেন যে আপু আপনি হচ্ছে যেখান থেকে কাপড় আনেন ওই দোকানের অ্যাড্রেস দেন, আমি কিন্তু সবাইকে যারা আমার সাথে পার্সোনাল আমার ফেসবুক আইডিতে হচ্ছে জয়েন হয়েছেন বা আমার সাথে কথা বলেন, আমি কিন্তু সবাইকে লোকেশন মানে ওনাদের দোকানের অ্যাড্রেস এমনকি হচ্ছে ওনাদের পেজের লিঙ্কটা পর্যন্ত আপনাদের দিয়ে দিচ্ছি, যেটা কেউ কখনো করবে না। তো এই যে আমার ছেলেকে নিয়ে আমি সকালবেলা স্কুলে যাচ্ছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।